কে যেন আজহার নাকি মাঝার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না, কি বলছে না ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াই লাখ লাগে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন আপত্তি নাই তো, অন্য একটা দলে জয়েন করেন। আমার কাছে কথা খুব পরিষ্কার, আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের আর দ্বিতীয়টা জন্মায় না। দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না, তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে। ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয়, ধার্মিক নয়, ধার্মিক তারাই যারা ধর্মভীরু। মিজানুর রহমান আজহারী তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন, ভালো কথা, কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন, একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন, এইটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই। শামসুজ্জামান দুদু সাহেবের উনি কিছু কথাবার্তা বলছেন, উনি আজহারী সাহেবকে আজহারী ফাজহারী বলছে, এটা কি মেনে নেওয়া যায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সম্প্রতি যশোরের এক মাহফিলে মিজানুর রহমান আজহারী হুজুর বিএনপিকে কেন্দ্র করে একটি বক্তব্য রেখেছে এবং তারই প্রেক্ষিতে এবারে মিজানুর রহমান আজহারী হুজুরের উপরে খেপেছে বিএনপি নেতাকর্মীরা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কি বলবো আসলে বুঝে আসছে না, সম্প্রতি নানা বিষয় নিয়ে বিতর্কের মুখে পড়ছে বিএনপি নেতাকর্মীরা। মিজানুর রহমান আজহারী হুজুরকে কটূক্তি করে সমালোচনা করে কি বলল বিএনপি নেতাকর্মীরা, কেনই বা বিএনপি নেতাকর্মীরা মিজানুর রহমান আজহারীর উপরে ক্ষোভ প্রকাশ করছে, আমরা সেটা শুনব। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আওয়ামী লীগের সাথে বিএনপির যারা তুলনা করে তারা শয়তানের শয়তান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এমনই মন্তব্য করেছে বিএনপির এক নেতা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবং একই সাথে বলেছে মিজানুর রহমান আজহারী হুজুর যেন জামায়াতে যোগ দেয়, ছলছাতুরি করে যেন রাজনীতি না করে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভাবতে পেরেছেন একবার? সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, এবং একই সাথে আমার খুব পছন্দের একজন মানুষ ছিল, রাজশাহী চাপাইয়ের সংসদ সদস্য হারুন আর রশিদ, বিএনপির খুবই জনপ্রিয় একজন নেতা। তো আমি দেখলাম বিএনপির এই হারুন আর রশিদও আজহারী হুজুরকে নিয়ে সমালোচনা করেছে এবং মদ বিক্রেতার সঙ্গে তুলনা করেছে আজহারী হুজুরকে। কি বলবো, বিএনপি নেতাকর্মীদের কথাবার্তা শুনে মাথার চান্দি গরম হয়ে যাচ্ছে, মাথায় মানে রক্ত উঠে যাচ্ছে। আজহারী হুজুর কি বিএনপির নাম ধরে কিছু বলেছে? চলুন কথা না বাড়িয়ে মিজানুর রহমান আজহারী হুজুরের প্রতি কেন হঠাৎ করে খেপেছে বিএনপি নেতাকর্মীরা, বিএনপি নেতাদের বক্তব্যটা শুনি, তারপরে কথা বলি। মিজানুর রহমান আজহারী তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন, ভালো কথা, কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন, একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন, এইটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই। আরেকদিন পত্রিকায় দেখলাম ইসলামিক দলের একজন নেতা তারা ইসলামী ব্যাংকে নাকি দখল করে নাই বলছে। ইসলামী ব্যাংক তো দখল করা ইতিমধ্যে হয়ে গেছে, আপনারা দখলের নামে আবার কোনো কিছু হলেই বিএনপি চাঁদাবাজি করছে, দখলদারি করছে। আরে ভাই, আপনারা এসব প্রমাণ করে দেখান যে বিএনপি কোথাও চাঁদাবাজি বা দখলদারি করছে। এটা আপনাদের বানানো একটি খেলা, আমরা এটা বুঝি। আমি দৃঢ়ভাবে বলতে চাই, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কোন বিএনপির কোন নেতা কোন চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজ করার কোন সুযোগ নাই। চুরি করে আমি আমিনুল না, বাংলাদেশের বহু মানুষ আছে এই রকম যারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত থাকবে। বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, যে চাওয়া, আমরা সেটা মাথা বেঁধে নিব। তাই আসুন, এই মিথ্যাচার এবং ইসলামিক দল তারা কি বলেছিল 5ই আগস্টের পরে আওয়ামী লীগকে নাকি তারা মাফ করে দিছে। আরে ভাই, গত 17 বছর ধরে আপনাদের উপরে কম জুলুম নির্যাতন করে নাই, বাংলাদেশের মানুষের উপরে কম জুলুম নির্যাতন হয় নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দের
মানুষের উপরে যেভাবে জুলুম নির্যাতন হয়েছে, আমরা রিমান্ড কেটেছি, আমরা জেল কেটেছি, আমরা বুঝিনি কি কষ্টে ছিলাম আমরা। আপনারা বুঝবেন না। আজকে কথায় কথায় বিএনপির নামে চাঁদাবাজি লুটতরাজের কথা বলছে, এটা বানানো, এটা ফেক। আপনারা কোথাও প্রমাণ করতে পারবেন না। এবং আমরা কিছু কিছু জায়গায়, আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমাদের বাংলাদেশে এখন কিন্তু আওয়ামী লীগ আর নাই, সবাই বিএনপি হয়ে গেছে। বিএনপি হয়ে গেছে না সবাই? কেউ বলে যে ভাই আমি আওয়ামী লীগ করি? বলে না, সবাই বিএনপি হয়ে গেছে। ওই নব্য বিএনপি কিছু কিছু জায়গায় চাঁদাবাজি করছে, লুটতরাজ করছে। দোষ দিচ্ছে কাদের? বিএনপির উপরে। আরে ভাই, বিএনপির জন্মটা দেখেন না কিভাবে হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি মাত্র 4 বছর স্বল্প সময় বাংলাদেশের দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন। সেই স্বল্প সময়ের ভিতরে বেশি বাংলাদেশে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। কে বলেছেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি কি বলেছেন? বাংলাদেশের যে অর্থনৈতিক যে সংকটের মুখে আছে, সেই অর্থনীতিকে আরো সমৃদ্ধিশালী করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবেন। বাংলাদেশের শিক্ষা খাত বলেন, স্বাস্থ্য সেবা বলেন, বাংলাদেশের বিচার বিভাগ বলেন, আইনের শাসন বলেন, সকল প্রতিষ্ঠানই কিন্তু গত 17 বছর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে টেনে তোলার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফার কর্মসূচি দিয়েছে এবং এটার সকল রাষ্ট্র মেরামতের সকল সংস্কার এই সংস্কারের ভিতরে, রূপরেখার ভিতরে রয়েছে। কে যেন আসার নাকি মাসার একজন আছে, ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লেগে রাজনীতি করেন। জামাতে জয়েন করেন, বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি কে যেন আসার নাকি মাসার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে চায়, এটা কি বলছে না? ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লেগে রাজনীতি করেন। জামাতে জয়েন করেন, আপত্তি নেই তো, অন্য একটা দলে জয়েন করেন। আমার কাছে কথা খুব পরিষ্কার, এখানে খুব পরিষ্কার করে বলি, বিএনপি গরিব মানুষের দল, মধ্যবিত্তের দল। এই দেশের এখন এই আন্দোলন সংগ্রামের কারণে বিএনপি হৃদয়ের মধ্যে আছে, মানুষের হৃদয়ের মধ্যে আছে। আর আওয়ামী লীগ লুটপাট করেছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে, তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের আর দ্বিতীয়টা জন্মায় নাই। চোখ থাকতে অন্ধ বলে একটা কথা আছে, এরা সেই জাতির। হাসিনার বেগম যে এক জিনিস, জয় আর তারেক রহমান এক জিনিস। এই সামান্য পার্থক্য যাদের মধ্যে নাই, তাদেরকে শয়তানের বাপ টাকা ছাড়া তো আর কিছু বলার নাই। সেই জন্য খুব পরিষ্কার করে কথা বলি, নির্বাচন চাই, নির্বাচন চাই। যারা 111-এর মধ্য দিয়ে বিএনপিকে ঠেকাতে চাইছিল, তারাই, যারা 111-এর মধ্য থেকে বিএনপিকে ঠেকাতে চাইছিল, সে প্রথম আলো হতে পারে, ডেইলি স্টার হতে পারে, ডক্টর নিউজ হতে পারে, তারাই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। সেই আওয়ামী লীগ কি জিনিস গত 20 বছরে বাংলাদেশ দেখেছে। ডক্টর ইউনূসও তখন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। আপনাকে ভালো মানুষ হিসাবে আমরা জানি, আপনি সম্মানিত ব্যক্তি, আপনার উপরে বাংলাদেশের মানুষ নির্ভর করতে চায়, কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে আপনার উপরে সন্দেহ তৈরি হয়, আপনার অর্জিত সম্মান বিনষ্ট হয়। খুব সাবধানে আপনি এগোন, এই কারণে যে আপনার উপরে আমরা নির্ভর করতে চাই। এখনো আপনার প্রতি আমাদের আস্থা আছে, বিএনপির আস্থা আছে, রাজনৈতিক দলগুলো আছে, কিন্তু সেই আস্থা নষ্ট করবেন না। এটাই আপনাকে স্মরণ করছে এই কারণে যে ব্যক্তিগতভাবে আপনাকে আমি পছন্দ করি। আপনাকে কেউ না কেউ ব্যবহার করতে চাচ্ছে, কেউ না কেউ আপনাকে কলঙ্কিত করতে চাচ্ছে, এই জায়গাটা আপনাকে সতর্ক থাকবে। বন্ধুরা, আমি বেশি কথা শুধু বলবো না, এই আকাঙ্ক্ষা এবং সংখ্যা এইভাবে কিন্তু দেশে এগিয়ে যাচ্ছে। সরকারের দায়িত্ব আকাঙ্ক্ষাটা স্মরণে আনা আর সংখ্যা দূর করা, এইটাই। আর আমি অন্য কোনো রাজনীতি বক্তব্য দিব না, এই কারণে আমি আমরা নিশ্চিত হতে চাই এই বছরের মধ্যে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে, এটা আমরা প্রত্যাশা করতে চাই। এটা আমাদের আসলে আকাঙ্ক্ষার মধ্যে আছে। এবং সরকার প্রধান হিসেবেও ডক্টর ইউনূস বলেছেন এই বছরের মধ্যে অথবা 26-এর প্রথমে এর মধ্যে থাকে, তাহলে আমার মনে হয় সহি সালামতে আমরা একটা ভালো কিছু প্রত্যাশা করবো, আপনারাও যেতে পারেন। কারণ আমরা চাই আপনাকে যেমন ফুলের মালা দিয়ে আমরা
চেয়ারে বসাইছে, ফুলের মালা দিয়ে আপনাকে আমরা বিদায় করতে চাই। আর ভারতকে এত ছোট করে ভেবেন না। সরকারের উদ্দেশ্য হলে ভারত আর সীমাহীন লুটপাটের যে টাকা শেখ হাসিনা, প্রচুর অস্ত্র তার কাছে আছে। এই শক্তিকে ছোট করে দেখার আন্দোলনকারী শক্তিদেরকে আমি বলবো একটু হুঁশে থাকতে হবে। এদের থেকে আমরা কিছু নিতে পারিনি। এই সচিবালয় এখনো হচ্ছে আওয়ামী লীগের। এই সচিবালয়ে কি হচ্ছে, আগুন দেওয়ার থেকে শুরু করে আপনারা জানেন একটু পরিবর্তন হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর কথা নাই বা বললাম। সেই জন্য বন্ধুরা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। সর্বশেষ যখন মিজানুর রহমান আল আজহারী হুজুর বাংলাদেশ ছেড়েছিলেন, একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। ওয়াজের মাঠগুলোতে তিনি যখন ওয়াজ করছিলেন, সেখানে তার বিভিন্ন বক্তব্য আওয়ামী লীগ সরকার মনে করতো এটা আমাদের বিপক্ষে যাচ্ছে। তিনি কিন্তু নাম নিতেন না, বাট তিনি বলতেন। আর এই কথাগুলোতে আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদের মধ্যে একটা ভয় তৈরি হয়েছিল। তারপর আমাদের ধর্মমন্ত্রী তৎকালীন সময় বইলেই ফেলছিল এই আজহারি মাঝারি এগুলো জামাতের প্রোডাক্ট। সময় পাল্টেছে, আজহারী হুজুর দীর্ঘদিন বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়াতে ছিলেন। আবার প্রেক্ষাপটের পরিবর্তনে তিনি দেশে এসেছেন, এমনকি বাংলাদেশের বিভিন্ন জেলা জুড়ে তিনি কিছু প্রোগ্রাম করবেন। লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এক নজর একটু শোনার জন্য। 300-র উপরে জিডি হয়েছে, স্বর্ণ মোবাইল অনেকেই খোয়াইছেন গতকালকের এই মাহফিলে। আমাদের আলোচনা ওই জায়গায় না, আলোচনার কেন্দ্রবিন্দুটা এবার যেখানে আসছে, এটা একটা কোটি টাকার প্রশ্ন। হুজুর আসলে কি মিন করছেন? কেন বিএনপির নেতাকর্মীরা এটার মধ্যে নিজেদেরকে আপাতত সম্পৃক্ত করছে? কথাটা কি ছিল? আমি আসলে ওইভাবে বুঝি নাই তিনি কথাটার উপরে কেন এইভাবে নিছেন। আচ্ছা, তো তিনি তার যশোরে ওয়াজ মাহফিলের মধ্যে তিনি বলছিলেন যে স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে। রাইট, আমরা কিছু পাইনি, কিছুই পাই নাই, এটাও আবার ঠিক না। মোটামুটি পাইছি, দেশ উন্নত হয়েছে, আরো উন্নত হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। এরপরের অংশটা একদল খেয়েছে, মানে আওয়ামী লীগ। কেউ কেউ বলছেন না সেটাকে আওয়ামী লীগ, আসলে আওয়ামী লীগ হবে মনে না। এরপরে বলছেন আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এইটার মধ্যে বিএনপির নেতা কর্মীরা নিজেদেরকে কানেক্ট করে ফেলতেছে। বিভিন্ন পোস্ট কিন্তু ছড়িয়েছে যে আমরা এরকম চাই না, যে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে বিএনপির নেতা কর্মীরা যে আপনি যে ভাই জামাতের প্রোডাক্ট, এটা তাহলে প্রমাণই করে দিয়েছেন। আপনি এই লেবাস খুলে এসে জামাতের রাজনীতি করেন। এখন তিনি কিন্তু উচিত কথাই বলছেন। এটা বাংলাদেশে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা নেতা আছি, কর্মী আছি, সমর্থক আছি, আমরা শুধু একটা জিনিস স্বীকার করতে চাই না যে দেখো আমার দল যেটা খাইছে এর থেকে তোমার দল তো বেশি খাইছে। হোয়াট ডু ইউ মিন? আমার অনেক অবশ্য জামাত লেখা শুরু করছে মানে কমেন্টে না। আমার অবশ্য নানান চরিত্র আপনারা দিয়ে থাকেন, সমস্যা না। যাই হোক, আমরা আলোচনায় ফিরে আসি। এখন আজহারী হুজুরের এই বক্তব্যকে ঘিরে মিডিয়া প্ল্যাটফর্মে নেতাকর্মীরা ব্যাপক প্রতিবাদ করছেন। কারণ একদল খাইয়া গেছে, এটা আওয়ামী লীগই মেনশন করছেন তিনি, আরেক দল খাওয়ার জন্য রেডি আছে। নিশ্চয়ই তিনি এটা জামাতরে বলেন নাই, কারণ জামাতের নেতারা কিন্তু প্রকাশ্যে চ্যালেঞ্জ দেয় যে তোমাদের নামের পিছনে আয়নাঘর আছে, তোমাদের নামের পিছনে অনেক বড় বড় ফাইল আছে, তোমাদের নামের পিছনে খাম্বা আছে, হ্যাঁ এরকম আছে, হাওয়া ভবন আছে, আমাদের নামের পিছনে কিছু নাই। আমরা অনলি ওয়ান এন্ড অনলি দেশপ্রেমী সেনাবাহিনী, আর আমরা এই দেশটাকে নিয়ে আমরাই শুধু দেশকে ভালোবাসি। এটা নিয়ে আবার বিএনপির বক্তব্য যে ৭১-এ তুমি কি করছো, ৭১-এ তোমরা কি ভূমিকা রাখছো, বলতেছো এটা আমাদের দাদা পরদাদারা, তো তোমরা কি এটার জন্য মাফ চাইছো? তোমরা তো এটা কাউন্টার করতেছো। মানে যারা বড় বড় বিচক্ষণ ব্যক্তিত্ব তারা আবার এমন প্রশ্ন করে জামাতের আমিরকে কাউন্টার করতে চায়, হ্যাঁ, যে কে রক কাটে মানুষ জানে। ইদানিং দেশে রক কাটাকাটি হচ্ছে। আবার এখন দেখা যাচ্ছে যে অনেক জায়গায় এই দোষ আবার আওয়ামী লীগের কাঁধে মানে আইসা পড়তেছে, যে আগের ছাত্রলীগ এখন এরা আবার জামাত বা ছাত্র শিবিরের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। বিএনপির তুলনায় বেশিরভাগ জায়গায় এই জিনিসগুলো আসতেছে। এখন আপনার কি মনে হয় আজহারী হুজুর কি আসলে জামাত ইসলাম করেন? কেউ কেউ বলছেন অবশ্যই তিনি জামাত ইসলামী করেন। সকল অ্যাক্টিভিটিস কিন্তু এটা জামাতের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি থাকে। এই কথাটা কিন্তু সত্য না। আজহারী হুজুর জামাত করে এটা সত্য কিনা জানি না, তবে জামাত ইসলামের রাজনীতিতে ABC প্ল্যান থাকে, যেটা আমাদের আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টির মধ্যে না। আমাদের কথার প্ল্যান বা ধমিয়া এত সময় নাই। এখন বলো মানে কেমনে কি আমার চিনস এ বেটা, এরকম একটা ডায়লগ আমরা অলওয়েজ রাখি। আর জামাতের কর্মীদের ব্যাপার দেখেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় শায়ক, হ্যাঁ মাশাআল্লাহ। তো এই যে শব্দগুলোতে মানুষ অনুপ্রাণিত হয়। আমাদের বোনদেরকে দেখলে আমাদের অন্যান্য দলের রাজনৈতিক পোলাপান হ্যাঁ সেই রকম মোয়াকার এরকম শব্দ ইউজ করে। আর মানে মানুষ বলে আর কি জামাতের ছেলেরা পাশ দিয়ে যাওয়ার সময় হ্যাঁ এরকম এরকম সাইড হয়ে পাশ কাটা দেয়। এগুলো দৃশ্যপটে অনেক দৃশ্য কিন্তু আসলে আছে। কেউ কেউ বলে জামাত উপরে খায় না, তলে দিয়ে খায়। জামাত বলে কোন তলে দিয়ে খায় দেখাও ভাই।
এখন আপনি কি মনে করেন যে এই বক্তব্যটা আজারি হুজুরের কতটুকু সঠিক? বক্তব্য তো সঠিক, এখন খাওয়ার জন্য রেডি হয়েছে, জামাতও তো হইতে পারে, তিনি কারণ নাম নেন নাই, তবে মানুষ এটা মানতে নারাজ যে না, জামাতের নেতা কর্মীরা খায় না। এই মুহূর্তে গত 5 মাসে আপনি কোথায় দেখছেন জামাতের নেতা কর্মীরা লুটপাট করছে বা টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল বা কমিটি নিয়ে দৌড়াদৌড়ি, পিটাপিটি বা 16ই ডিসেম্বরের সেই খিচুড়ি নিয়ে লাঠালাঠি করছে? ঐতিহ্যবাহী এলাকা ব্রাহ্মণবাড়িয়া তো দেখাই দিছে যুবদল বা ছাত্রদলের কারা জানি এরকম লাঠি লাগছে বিশাল। তখন আপনার কি মনে হয় যে আজারি হুজুরের এই বক্তব্য বিএনপি কেন গায়ে লাগাচ্ছে? এটা তো জামাতও গায়ে লাগাইতে পারত। আর আজারি হুজুরের রাজনৈতিক পরিচয়টা কি? তবে আমারও মনে হয় আর কি যে তিনি আসলে জামাত ইসলামকে প্রমোট করেন, এটা বাস্তবতা। যদিও তিনি তার রাজনীতি নিয়ে প্রকাশ্যে কোনো কিছু বলেন না। আর আমাদের এই দেশে যতগুলা ইসলামিক বক্তা আছেন প্রত্যেকেই কোনো না কোনো দলকে সমর্থন করেন। আজারি হুজুর বলেন না, বাকিরা বলেন, এবং তাদের দলকে তারা সরাসরি মাঠে ময়দানে রিপ্রেজেন্ট করেন। তো দেখা যাক। কেউ কেউ বলছেন যে ভাই ওয়াজের মাঠে রাজনীতি নিয়ে কথা বলবেন না, এটা আওয়ামী লীগ বলতো এতদিন। ওয়াজ করতে গেছেন একজন ওয়াজি, দিনের কথা বলবেন, ভালো ভালো কথা বলবেন, আখেরাতের ভয় দেখাবেন, কোরআন সুন্নাহর কথা বলবেন, কিন্তু কোন রাজনৈতিক দলকে মেনশন করে আপনি কেন ভাই কথা বলবেন? এই ওয়াজের মাঠে কি সব খালি জামাতের লোক যায়? আওয়ামী লীগ যায় না, বিএনপি যায় না? তো অনেকে যায় আজারি হুজুরের বক্তব্য শুনতো, জাতীয় পার্টি তো যায়, যারা আছে অন্যান্য দলের মানুষ যায়, হিন্দুরও যায়। তা আপনি যখন সেখানে পলিটিক্যালি কোনো বক্তব্য দেন, শুধু আজারি হুজুরের ওয়াজ না, তো সেখানে যারা অন্য দলের সমর্থকরা আছেন তারা এটা গায়ে লাগাই ফেলেন। বিভিন্ন জায়গায় কিন্তু উত্তেজনা হয়েছে অতীতে, দেখেন নাই? মাহফিল টাফিল ঠিক আছে, যখনই হয়তো এই জালেম স্বৈরাচারের পরিণতি কি হয়, তখনই কিন্তু হুজুর হুজুর দেখেন ভালো হবে না কিন্তু বলে দিচ্ছে, আমি এগুলো হুমকি দামকিতে ভয় পাই নে। অনেক সময় মারামারি হয়েছে, উত্তাল জনতা, আবার এরকম আওয়ামী লীগের নেতারে পায়ের রূপসা স্যান্ডেল উপহার দিয়েছে, প্লিজ টেক ইট, ঢিল মারছে, আমরা আবার এগুলা তালি দিয়া শেয়ার করছি। তো এরকম যদি চলতে থাকে, এরপরে আওয়ামী লীগ সরকার ঠাস করে ওয়াজ বন্ধ করে দিল। কেন? যে তুমি এই ওয়াজের মাঠকে ব্যবহার করে মিজানুর রহমান আজহারি, তুমি তো ভাই সরকারের বিরুদ্ধে একটা জনমত তৈরি করতেছো, তুমি এক কাজ করো, মালয়েশিয়ায় চলে যাও। পরের দিনের প্রোগ্রাম বন্ধ, হঠাৎ করে হুজুর চলে গেলেন। এত সাহসী, কিন্তু তিনিও এতদিন সত্য কথা বলেন না, এখন যেগুলো তিনি বলছেন ডরায় ডরায়, সবাই ভয় পায়, আওয়ামী লীগের ভয় পায়। তো এটা একটা আওয়ামী লীগের কি বলা হয় যে একটা ব্রুটাল রূপ ছিল, ডরাই তো এখনো ডরায় শেখ হাসিনার সবাই। এখন যদি তিনি বলেন যে কিভাবে এই জালেম সরকার এটা সেটা, বিভিন্ন বক্তব্য এখন কিন্তু সামনে আসে, এখন সারা বাংলাদেশের মানুষই তাদের অবস্থান থেকে তাদের অবস্থানগুলো প্রকাশ করছেন। তবে আজারি হুজুর যদি এই ধাঁচে আগাইতে থাকেন, সেই দিন খুব বেশি দূরে না, বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় তার প্রোগ্রামে বাধা তৈরি করবেন, অথবা ফেসবুকে লেখালেখি শুরু হয়ে গেছে। এই আজারি হুজুরি ঠিক 1 বছর আগে বা 3 বছর আগে যখন বাংলাদেশে ওয়াজ করতেন, তখন তার বিরুদ্ধে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ কিন্তু লেখালেখি করতো। বিএনপি বলতো, দেখছো আওয়ামী লীগ ইসলাম বিরোধী শক্তি। হুজুর কি খালি ওয়াজ করবে, অন্য কিছু বলবে না? ধর্মের মধ্যে কি রাজনীতি নাই? অবশ্যই আছে। ইসলাম ইজ এ কমপ্লিট লাইফ, হ্যাঁ, জীবন ব্যবস্থা। তো যাই হোক, আপনি কিভাবে দেখছেন কমেন্টে লিখতে পারেন। ভালো থাকবেন। তারা হচ্ছে আজহারের বিরুদ্ধে, তাদেরকে মূলত এই কথাটা বলছে। ইসলামিক বক্তব্য হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি, এটা ইসলামিক বক্তব্য মনে করতেছি না আর কি। খেয়ে যাওয়া বা খাওয়া পার্টি, এই ধরনের বিশেষণগুলোকে আমরা বেশি ব্যবহৃত হতে দেখি। একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি এমন একটি মন্তব্য করেছেন। তার এই মন্তব্যকে কীভাবে দেখছে মানুষ এবং তিনি কোন দলকে ইঙ্গিত করেছেন, আজ জানার চেষ্টা করবো তা। আমরা অনেক জায়গায় দেখতেছি যে চাঁদাবাজি হইতেছে, তো এটা আসলে সত্য কথা। তো এটা কাকে ইঙ্গিত করেছে এইভাবে তো বলা যাচ্ছে না। এটা আসলে অনেক গ্রুপ তৈরি হয়েছে এখন, যেহেতু কোনো দল বা কোনো গোষ্ঠী এখন ক্ষমতায় নাই, এটা অনেক এখন গ্রুপ তৈরি হয়েছে, অনেক এলাকায় সিন্ডিকেট আছে, তো তারাই আমার মনে হচ্ছে এসবের সাথে যুক্ত আছে। মিজানুর রহমান আজহারি একজন প্রখ্যাত ইসলামিক বক্তা, আমরা এটা সবাই জানি। ওনার জ্ঞান প্রজ্ঞার উপরে আশা করি আমাদের কারোরই কোনো সন্দেহ নাই। উনি গতদিন যে কথাটা বলেছেন, শুধুমাত্র যে কোনো স্পেসিফিক রাজনৈতিক দলকে মন্তব্য করেছেন এমনটা না, কারণ সারা বাংলাদেশে, আমরা বাংলাদেশে 53 বছরের ইতিহাস যদি দেখি, প্রথমত যে দলই এসেছে রক্তের উপরে পাড়া দিয়ে এসেছে, এবং আসার পরে তারা প্রত্যেকটা দল তাদের নিজেদের রাজনৈতিক ফায়দা নেওয়ার একটা চেষ্টা করেছে। এখন উনি, আমার মনে হয় উনি স্পেসিফিক কোনো দলকে বলেছেন, কিন্তু উনি ওভারঅল সবার জন্য একটা ওয়ার্নিং মতো দিয়েছেন যে আমরা দেখতে পাচ্ছি, কারণ বিগত কয়েক মাসে আমরা 5 আগস্ট পরবর্তী অনেক চাঁদাবাজির ঘটনা দেখেছি, অনেক দল ভিত্তিক আমরা এটা দেখেছি। সেটা নয় শুধুমাত্র বিএনপি, নয় শুধুমাত্র জামাত, ঠিক আছে, অনেক দল, এবং শুধুমাত্র দল না, দলের নাম ভাঙিয়েও অনেক থার্ড পার্টি যারা আছে তাদেরকেও আমরা দেখেছি কাজগুলো করতে। তো আমার মনে হয় উনি বেসিক্যালি যেটা বলেছেন যে এটা উনি প্রত্যেকটা দলকে একটা ওয়ার্নিং দিয়েছেন যে আপনাদের নাম ভাঙিয়ে এমনটা হচ্ছে এবং আপনারা এইদিকে সতর্ক হন, এবং বলেছেন যে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ আমরা করতে চাই, সেক্ষেত্রে চাঁদাবাজিটা আসলে বন্ধ হওয়া উচিত। আর এই বন্ধ হওয়ার উচিত যে কারণে উনি বলেছেন, সে কারণে ওইটা মিন করে
করেই উনি বলেছেন যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। খেয়ে যাওয়া বা খাওয়া পার্টি এই ধরনের বিশেষণগুলোকে আমরা বেশি ব্যবহৃত হতে দেখছি এবং দেখেছি এর আগে। তো এটা যে কোনো দলেরই একটা বেসিক দোষ বলা চলে, যে কোনো দল আসলেই সেই জিনিসটা করেছে এবং বর্তমানেও আমরা দেখছি যে আসলে যে পরিবর্তনগুলো আমরা চেয়েছিলাম, যে পরিবর্তনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছিলাম, সেই পরিবর্তন আসলে আসছে না। একদম কথাটি ফেলে দেওয়ার মতো নয়, আবার কথাটি যদি আমি ভেবে এটাই মাথায় নিয়ে বসে থাকি যে না আসলে চেঞ্জ আসবে না, এটা আমাদের জন্য ক্ষতিকর। তারা হচ্ছে আজহারের বিরুদ্ধে, তাদেরকে মূলত এই কথাটা বলছে, মানে ইসলামের বিরুদ্ধে যারা হয়তোবা দেশের বিরুদ্ধে যারা, আমার মতে তাদের বিরুদ্ধে এগুলো বলছে। মূলত একটা পার্টি আগে জুলুমের শিকার হচ্ছিল, তারা এখন মানে মজলুম জালিম হয়ে যায় কিনা ওই ভয় থেকেই প্রত্যেকটা মানুষ এই কমেন্টটা করছে যে যারা এত বছর ধরে দেখেছে, খেয়ে গিয়েছে, বাট এরা খেতে পায়নি, এরা দেখেছে, এখন তারা এসে খাচ্ছে। এই ভয়টা শুধু ওনার না, এই ভয়টা ওনার বক্তব্যে আসে 1 লাখ মানুষের, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে 30,000 শিক্ষার্থীর এই সেম পার্সপেক্টিভটা আছে। যে উনি হচ্ছে কাকে ইঙ্গিত করছেন এটা অবভিয়াস, এটা হচ্ছে যে কোনো রাজনীতি সচেতন ব্যক্তি বুঝতে পারবে। বাট হচ্ছে আমার মতে রিলিজিয়াস গ্যাদারিংয়ের মধ্যে এই ধরনের পলিটিক্যাল কথাবার্তা হচ্ছে আমি খুব একটা সমর্থন করি না। ইসলামিক বক্তব্য হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি, এটা ইসলামিক বক্তব্য মনে করতেছি। দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না, তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে। ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয়, ধার্মিক নয়, ধার্মিক তারাই যারা ধর্মভীরু। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে নাটক বন্ধ করেন। আজকে বিএনপিকে কটাক্ষ করে, বিএনপিকে উদ্দেশ্য করে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চায়, আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না, তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে। ঠিক না বেঠিক বলছি কথাটা? আর ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয়, ধার্মিক নয়, ধার্মিক তারাই যারা ধর্মভীরু। একটা রাজনৈতিক দল সম্পর্কে আমরা ভালোভাবেই জানি, যখন উদ্দেশ্যমূলকভাবে বলে যে এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচারকে নিয়ে আসবেন, কাকে উদ্দেশ্য করে বলেন? এক চাঁদাবাজকে উৎখাত করে আর এক চাঁদাবাজকে, এই সমস্ত কথা যখন বলেন কাদেরকে উদ্দেশ্য করে বলেন? যখন বলে বাংলাদেশে একমাত্র তারাই এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী তারাই নাকি দেশপ্রেমিক, আর বাংলাদেশে অন্য সব চোর বাটপার, এই কথাগুলো বলেছিল পাকিস্তানের 71 সালে যুদ্ধের সময় ওই রাজনৈতিক দলটি একই কথাই বলেছিল যে পাকিস্তান সেনাবাহিনী এবং আমরা ছাড়া আর কেউ দেশপ্রেমিক নয়। একই কথা তারাই 50-53 বছর পর একই কথা তারা বলছে। কি কথাগুলো ঠিক না বেঠিক বলছি? আজকে বাংলাদেশের মধ্যে তারা নতুন করে বিভাজন তৈরির কথা বলছে, আজকে চাঁদাবাজির কথা বলছে বা দখলের কথা বলছে। আমি আপনাদের কিছু তথ্য জানি, সাংবাদিক ভাইরা রয়েছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাবেন, তাদের যেখানে যেরকম অবস্থান আছে তারাও এই সব অপকর্মের সাথে জড়িত। আরে আমরা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আজকে যারা এই সমস্ত কর্মের সাথে জড়িত, আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান সুস্পষ্টভাবে আজকে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে শুধু বহিষ্কার নয়, তাদের বিভিন্ন দলের পদও তাদের স্থগিত করা হয়েছে। কি কথাটা ঠিক না বেঠিক বলছি? সুতরাং আমরা দীর্ঘ 15-16 বছর যাবত মাঠে রয়েছি। আমার বাড়ি, আমার জমি দখল করেছে, আমার সম্পদ দখল করেছে, আমার আপনার উপর মিথ্যা মামলা দিয়েছে। এরপরও বলবো জাতীয়তাবাদী দল অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে এই পরিস্থিতির মোকাবেলা আমরা করেছি। এটা ধন্যবাদ দিতে হবে জাতীয়তাবাদী দলের তৃণমূল পর্যায়ের সকল নেতা কর্মীকে। এত বড় একটা বিপর্যয়ের পর যেভাবে আমরা এই জনবিস্ফোরণকে আমরা নিয়ন্ত্রণ করেছি, এটা চারটিখানি কথা নয়। সুতরাং আজকে যারা এই বিভিন্ন রকম ভাবে বিএনপিকে কটাক্ষ করে প্রতিপক্ষ বানিয়ে কথা বলতে চায়, তাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলতে চাই যে আমি তাদের নাম ধরে আমি কথা বলতে চাই না। তাদের অবস্থান জুলাইয়ের আগে কোথায় ছিল? জুলাইয়ের আগে তারা একটা মামলার কোনো শিকার হয়েছে। আজকে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছে, কোনো অসুবিধা আমরা স্বাগত জানাচ্ছি। নতুন রাজনৈতিক বা বন্দোবস্তের কথা বলছে, কোনো অসুবিধা নাই। তাদের পিছনে জনমত আছে কিনা, তাদের পিছনে ছাত্র সমাজের সমর্থন আছে কিনা, এই বিষয়টি অত্যন্ত চিন্তার বিষয় রয়েছে। আজকে দেশের এই যে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, এই জন্য আমাদের জাতীয়তাবাদী শক্তিকে আমি বলবো আরো ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র চক্রান্তের মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমি রাজনীতি নিয়ে কথা বলি দেখা আপনারা অনেকে আমারে আছিলা বাস দেন, আমি দেখতে পাই, সবাই কমেন্ট পড়ি, কিন্তু ম্যাক্সিমাম মানুষই আমাকে ভালোবাসা দেয়। আপনারা জানেন আমার মেসেঞ্জারে একটা ভিডিও পাঠাইছে, না হলে 25 থেকে 30 জন, শামসুজ্জামান দুদু সাহেবের। উনি কিছু কথাবার্তা বলছেন, সবাই আমাকে দেখছে যে স্যার দেখেন উনি আজহারি সাহেবকে আজহারি ফাজহারি বলছে, এটা কি মেনে নেওয়া যায়? তখন আমি খুব আগ্রহ নিয়ে ভিডিওটা দেখছি, আপনাদের কিছু অংশ দেখাই, তারপর কথা বলি। বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আর ওনাকে তো এই দেশ থেকে বাইর করে দেওয়া হয়েছিল। কেন বাইর করে দেওয়া হয়েছিল? কারণ উনি ইয়াং জেনারেশনের মনের মধ্যে ঢুকে গেছে। কিভাবে ঢুকছে জানেন? উনি কিন্তু 3টা ভাষায় পারদর্শী। নিজের মাতৃভাষা বাংলা, কোরআনের ভাষা, ইসলামের ভাষা যেটা একমাত্র ভাষা, অন্য কোনো ভাষা নেই ইসলামে, আরবি এবং ইংরেজি।
এখন এই বাংলা আরবি ইংরেজি মিলায় উনি কেন বক্তব্য রাখেন, এটা একটা কারণ আছে। ওনার টার্গেট ইয়াং জেনারেশন, যেটা বুঝতে পারছিল ভারত রাশিয়া, হ্যাঁ রাশিয়াও তো ওনার বিপক্ষে ছিল। তো ভারত রাশিয়ার মতো দেশ হয়তো কিছু করতে পারেনি, কি করতে পারছেন, এয়ারপোর্টে নিয়ে পৌঁছায় দিচ্ছেন, উনি বিদেশ চলে গেছে। কিন্তু উনার ফলোয়ার কমছে, উনার 70 লক্ষ ফলোয়ার। এই 70 লক্ষ লোক তো উনি পৃথিবীর যেখানেই থাকুক ফলো করতেছে অলওয়েজ। যার বাস্তব চিত্র আমরা দেখলাম কক্সবাজার, পটুয়া এবং এই যশোরে। যশোরে তো মনে করেন যে একেবারে এখন সবাই বলতেছে 20 থেকে 22 লক্ষ লোক ছিল। তো 20 থেকে 22 লক্ষ লোক তো এখানে উপস্থিত ছিল, আরো 1 কোটি লোক তো ওনাকে ফলো করতেছে ভার্চুয়াল মিডিয়াতে, তাই না? শত শত হাজার হাজার কন্টেন্ট তৈরি হইতেছে দেশ বিদেশে। ওই মানুষটাকে যদি আপনি বলেন আজহারি ফাজহারি, এটা মানায় দুদু ভাই? এটা কি মানাইলো কোন আপনি? এটা মানায় না, এটা মানায় না, এটা না মাইনা নিবে না অনেকেই। আচ্ছা বলেন, এই যে 22 লক্ষ লোক হয়েছে যশোরে, সবই কি জামাতে শিবিরের? বলেন তো, ওইখানে নাই আওয়ামী লীগের? আওয়ামী লীগের লোক আল্লাহকে ভালোবাসে না? বিএনপির লোক নাই? বিএনপি ইয়াং ছেলেরা আল্লাহকে ভালোবাসে না? এখানে তো ইয়াং জেনারেশন বেশি। আপনার ভালো করে ছবিগুলা ফ্রিজ করে ক্লোজ করে দেখেন তো বয়সগুলা। এই ইয়াং জেনারেশনের মনের মধ্যে আপনি আঘাত দিবেন কেন? ওনারা তো ইসলাম ধর্ম পালন করেন, ওনারা তো ওনাকে ওনার নেতা মনে করেন। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু আজহারি সাহেব নেতা, যেহেতু উনি ওয়াজ করতে যায় রাজনৈতিক বক্তব্য রাখছে, এটা স্বীকার চাইতে হবে ওনাকে যে উনি রাজনীতির মধ্যে অলরেডি ইন হয়ে গেছে। ওই যে আমি প্রায় বলি না, আসলে কিন্তু আমরা কেউ রাজনীতির বাইরে না, এবং কেউ না কেউ কাউকে না কাউকে আমরা সাপোর্ট করি মনে মনে। যেহেতু উনি পুরাটাই ইসলামিক মাইন্ডের, উনি ইসলাম ধর্ম প্রচার করেন, উনি জামাতের সাপোর্টার হইতেই পারে, উনি শিবিরের ছেলে মেয়েদেরকে ভালোবাসতেই পারে, কারণ তারা নামাজ কাম্মা পড়ে, তারা আল্লাহর পথে। এটা তো ভাই সোজা হিসাব। এখন আমার কথা, উনি যদি রাজনীতির বক্তব্য দিয়েও থাকে, কারণ নাম তো নেয় নাই, সেটা আপনি ঘাড়ে নিবেন কেন? আচ্ছা উনি যদি নামও বলতো, তাতেও কি আপনি এই বক্তব্য রাখতে পারেন? ওনার বাক স্বাধীনতা আছে না? বলেন। আপনি বলছেন যে আসেন আসেন রাজনীতিতে নামেন, আপনি আজহারি সাহেবকে ইঙ্গিত করে বলছেন রাজনীতিতে নামার জন্য, নাম দেখাইতে, ডাইরেক্ট নাম দেখাইতে। এখন আমি তো কোনো রাজনীতির সাথে জড়িত না, তার মানে আমি কোনো কথা বলতে পারুম না? তার মানে কি এটা ফ্যাসিস্ট একটা আচরণ হয়ে গেল না? ফ্যাসিস্ট সরকার তো একই ব্যাপার করতো, কারণ কথা বলতে দিত না, উনাকে কথা বলতে দেয় যে দেশ থেকে বাইর করে দিছে। আপনি শুধু দেশ থেকে বাইর করার মানে আপনার হাতে ক্ষমতা থাকলে হয়তো বাইর করে দিতেন, মনে হয় বাইর করে দিতেন, কারণ আপনার ল্যাঙ্গুয়েজে বলে যে আজহারি ফাজহারি। তার মানে আপনি ক্ষমতায় যখন আসেন আজহারি সাহেব থাকতে পারবে না, তাই নাকি? এটা ধরে নিতে পারি আপনার ব্যবহারে। ইয়াং জেনারেশন, এত মুসলমান, এত মানুষ উনাকে ফলো করে, এরা তো আপনারও ভোটার আছে, আপনার ভোট আছে না এখানে। আপনি এইভাবে যদি উনাকে আঘাত করেন, মনে করেন আমি একজনকে ভালোবাসি, আপনি আমার ভালোবাসার মানুষকে যদি আঘাত করে কথা বলেন, আমার ভোটটা কি আপনি পাবেন? পাবেন না। এটা ঠিক রাজনীতি না। এই রাজনীতি কইরা কিন্তু আওয়ামী লীগ ডুবছে। বিএনপিকে আপনারা এভাবে ডুবাইন না, এভাবে ডুবাইন না। বিএনপির অনেক অবদান এই দেশে, স্বাধীনতার যুদ্ধে। জিয়াউর রহমান স্বাধীনতার যোদ্ধা, উনার ঘোষণা যুদ্ধ আরম্ভ হয়েছে। এখন আর্মি যখন ঘোষণা দেয় না, তখন মানুষের মধ্যে জোশ চলে আসে, সে জোশটা চলে আসছিল। বঙ্গবন্ধু তো তখন পাকিস্তানের হাতে, উনাকে তো প্লেনে উঠায়া পাকিস্তানে নিয়ে চলে গেছে। ঘোষণা কে দিছে? জিয়াউর রহমান দিছে। তা আপনারা স্বাধীনতার পক্ষের লোক, কিন্তু আপনারা কিন্তু এটাকেও আবার বিজনেস হিসাবে কাজে লাগাইন না, আওয়ামী লীগের মতো অনেকের মুখে শোনা যাচ্ছে যেটা, সেটা কইলেন না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন শামসুজ্জামান দুদু, বিএনপি নেতা, তিনি কি বললেন। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। শামসুজ্জামান দুদু তিনি বলেছে আজহারি যেন জামায়াতে যোগ দেয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে কিছু বলার নাই আর। দেশের বর্তমান প্রেক্ষাপটে এই অবস্থায় দাঁড়িয়ে এরকম বিভেদ, এরকম দ্বন্দ্ব, একে অপরের মধ্যে একটা বিভেদ তৈরি করা, এটা দেশের জন্য শুভকর হবে না। প্রফেসর ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা, তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছিল, সেই ঐক্যে ফাটল ধরে গিয়েছে দেখা যাচ্ছে বিএনপির কর্মকাণ্ডে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা আপনাদের ব্যক্তিগত অভিমত, মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি বলতে চান, আপনাদের মতামত কি, আপনারা কি বলবেন।
আমি আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শেষ করবো এখানে এই পর্যন্তই। তবে ভিডিও শেষ করার আগে বলতে চাই আপনাদেরকে, মিজানুর রহমান আজহারীকে নিয়ে যারা সমালোচনা করছে তারা আজহারীর নখের যোগ্য নয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।